এটাকে আমি ড্রেসিং পেপারের ওপরে এঁকে রেখেছি, কিন্তু এইভাবে করতে গেলে আঁকাটা সব সময় ঠিক হবে না। ওইটার জন্য গ্রাফ পেপারে আঁকলে পুরো ঘরগুলো একদম সেম সাইজের হবে। এটা এখানে আমি গুনে দেখছি যে এগুলো কটা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9। আবার এদিক থেকে এইখান থেকেই ধরছি 1 2 3 4 5 6 7 8 9। আবার এখান থেকে ধরছি 1 2 3 4 5 6 7 8 9। সব দিকেই 9টা করে ঘর আছে, মানে মধ্যেখানে এইটা আর এটা ছেড়ে দিলে 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7। চারদিকে 7টা করে ঘর আছে, আর এই কোণাগুলো ধরলে 9টা। থেকে এই যে আমি গ্রাফ পেপারে দেখাচ্ছি, এই স্কোয়ার গুলোকে আমি একটা করে ঘর ধরবো। তো এইদিকে আমি 1 2 3 4 5 6 7 8 9 এর 9 নম্বর হচ্ছে। তো আমি 9টা ঘর ছেড়ে দিচ্ছি, তারপরে এখান থেকে করছি। স্কোয়ার করার জন্য এটা পরপর একটা একটা করে ঘর ধরবো। 1 2 3 4 5 6 7 8 9। এইদিকে 9টা হলো, আবার এইদিকেও 9টা করব। এইদিকে এইভাবে নিচে নেমে আসবে। 1 2 3 4 5 6 7 8 9। মধ্যেখানে 7টা আবার এই দিক থেকে এদিকে নেমে আসবে। 1 2 3 4 5 6 7 8 9। এবার এই দিক থেকে এদিকে যাব। এটা তাহলে একটা স্কোয়ার হয়ে গেল। এরপর আবার এইদিকে আবার এইটার এই দিক থেকে 9টা ঘরে যাব। এটাতে ধরবো। 1 2 3 4 5 6 7 8 9। এর মধ্যেখানে একটা ঘর বাকি থাকবে। একটার পরে 3টে, 3টের পরে 5টা, এইভাবে দুদিকে একটা একটা করে বাকি থাকবে। এইভাবেই হবে। এক 2 3 4 5 6 7 8 9। এবার এই দিক থেকে এইদিকে হয়ে গেল। এইভাবে এইভাবে এই পাশেও করে যাব। এবার মধ্যের যে এই ঘরগুলো আছে সেটা করতে হবে, আর এটা করতে হবে। তো এইটা করার জন্য ঠিক এখানে এইখান থেকে এইখানের মধ্যে কতগুলো ঘর আছে এটা গুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর আছে, মানে 7টা ঘরের পর 8 নম্বর ঘরে করব। 1 2 3 4 5 6 7। এটা 8 নম্বর ঘর হচ্ছে। এখানে এইভাবে করব। 8 নম্বর ঘরে এইদিকে আরো একটা, এইদিকে একটা, আর এইদিকে আরো একটা করে। এবার এইটা এই একটা লাইন আমি বাদ দিয়ে দিলাম। 1 2 3 4 5 6। এদিকেও আবার করছি। এইখানে 1 2 3 4 5 6 7, আর এইটা 8 নম্বর ঘর হচ্ছে। আর 1 2 3 4 5 6 7। এই মধ্যেখানে আমি এক গোলটা দিলাম, তার সাইডে আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। মোটামুটি এটার সমান করে এটা দিয়ে দিচ্ছি। এইভাবে করলেই এই ডিজাইনটা পুরো হয়ে যাবে।
আমি এটা করে দেখালাম, এই পাশেরটা আমি আরেকটু এইভাবে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আর যখন এইগুলো লাইনটা কমপ্লিট হলো, এর নিচে আসবে, তখন এইভাবে এইখানটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু এটার থেকে 9টা গুনবো, 1 2 3। আবার এদিক থেকে 9টা, একটা এটা ধরবো, 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা ধরবো, 1 2 3 4 5 6 7, এটা 8 নম্বর ঘর। এরপরে এই একটা লাইন ছেড়ে দিয়ে এখান থেকে এইভাবে যদি এঁকে করা হয়, তাহলে ডিজাইন কিন্তু একদম পারফেক্ট হবে, ছোট বড় কিচ্ছু হবে না। এবারে এইটা করতে হবে, 1 2 3 4 5 6 7, এটা 8 নম্বর ঘর হচ্ছে। এবার আন্দাজ মতো এরকম গোল করে দিচ্ছি। এইভাবে যে লাইন আসবে পুরোটাই এটা আসবে, আর এইটার যে লাইন হবে সেটা পুরোটাই এইভাবে হবে, তাহলেই ডিজাইনটা হয়ে যাবে। এইদিকেও ঘর আবার বেরোবে, এদিকে যেমন অর্ধেক হয়ে গিয়েছে, এই লাইনটাতে এইটা পড়বে আর এই লাইনটাতে এইটা পড়বে, এইভাবেই পুরোটা হবে। আপনারা এই ডিজাইনটাই বড় করতে চাইলে গ্রাফ পেপারটাকে আরো বড় করে নেবেন, দিয়ে তারপর আঁকা হয়ে গেলে সেটা ড্রেসিং পেপারে উঠিয়ে নেবেন, তারপরে কাপড়ের ওপরে রেখে কার্বন পেপার দিয়ে এঁকে নেবেন। এইখান থেকে ধরছি 1 2 3 4 5 6 7 8 9। এবারে এটা যেমন করে এঁকেছি সেম এই প্রসেসে হবে, এইভাবেই পুরোটা আঁকতে হবে।